This is Motorola Moto G45, মোটোরোলার লেটেস্ট জি সিরিজের স্মার্টফোন। ফোনটি লো বাজেটের দিক থেকে লিটারেলি বাজার কাঁপায় ফেলতে যাচ্ছে, বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে অথবা গেমিংয়ের দিক থেকে। কেন সেটাই ভিডিওর সামনের দিকে জানবো। শুরুতে এই ফোনটার ডিজাইনটাকে নিয়ে কথা বলি। দিস ফোন গনা বি স্ট্যান্ড আউট। তার কারণ হচ্ছে বাজেটের মধ্যে ইউজ করা হয়েছে লেদার ব্যাক প্যানেল। লেদার ব্যাক প্যানেলটা তো নাউডেজ খুবই কমন, সেটা স্ট্যান্ড আউটের কি আছে। কমন হচ্ছে মিড বাজেট বা আপার বাজেট স্মার্টফোনগুলোতে, লো বাজেট স্মার্টফোনগুলোতে কিন্তু খুবই কমন না। লো বাজেট স্মার্টফোনগুলোতে গ্রেডিয়েন্ট বা গ্লসি ফিনিশওয়ালা ডিজাইনগুলো কমন। সো ভিগান লেদার ফিনিশ থাকার কারণে ফোনটা থেকে অনেকটাই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম ফিলে পাওয়া যাবে। আর লেদার ফিনিশ স্মার্টফোনগুলোর হ্যান্ড ফিল অনেকটাই বেটার হয়ে থাকে, মানে হাতে হোল্ড করতে অনেকটাই কমফোর্টেবল ফিল হয়। বাট এটাও ঠিক যে লেদার ফিনিশ ব্যাক প্যানেলগুলো কিছুটা লেস ডিউরেবল হয় পলিকার্বনেট বা গ্লসি ফিনিশ ব্যাক প্যানেলগুলোর তুলনায়। ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং হ্যাজ এ গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড। ফোনটার ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট এবং প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 3। বাজেট ডিভাইসগুলোর মধ্যে HD+ প্যানেলটাই কমন, কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট মিনিমাম ডিস্টেন্স থেকে ভিডিওস দেখে, মুভিজ দেখে অথবা গেমিং করে অথবা যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। খুবই বেশি যে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে তা কিন্তু নয়। বাজেট ডিভাইস হিসাবে ডিসপ্লে প্যানেলের ব্যাপারটা ঠিকঠাকই আছে, কমপ্লেন করার কিছুই থাকছে না। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 4GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 128GB স্টোরেজ, আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট, হার্ডটাকে নিয়ে বা প্রসেসরটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 3। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বাজেট ডিভাইসগুলোর মধ্যে এই প্রসেসরটা বা চিপসেটটা তো খুবই রেয়ার, আর লিটারেলি 6 ন্যানোমিটার বেসড প্রসেসর তো দেখাই যায় না। বাজেট ডিভাইস হিসাবে ফোনটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে, হোক সেটা হেভি গেমিং ও ডে টু ডে রেগুলার টাস্ক, সব কিছুর ক্ষেত্রেই। হ্যাক ইভেন মিড বাজেট স্মার্টফোনেও এই প্রসেসরটা ভালো হতো, আর G45 তো একটি লো বাজেট স্মার্টফোন হিসেবেই এসেছে। যারা লো বাজেটের মধ্যে একটা গেমিং সেন্ট্রিক অথবা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি বা ডিভাইসটি টপ চয়েসেই থাকবে, দ্যাটস ফর শিওর। ফোনটির ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.8, সাথে থাকছে PDAF। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যাপারচার হচ্ছে f2.4। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS ভিডিও শ্যুট করা যাবে, সাথে থাকছে আরও জাইরো EIS। ডিভাইসটার ক্যামেরার ব্যাপারটাও আমাদের কাছে ইমপ্রেসিভ লেগেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা দিয়ে 1.8 অ্যাপারচার থাকার কারণে অ্যান্ড PDF থাকার কারণে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওসই পাওয়া যাবে বাজেট ডিভাইস হিসাবে কনসিডার করলে। আর ভিডিওতে জাইরো EIS থাকার ফলে ফুটেজগুলো হবে অনেকটাই স্টেবল। লো বাজেটের মধ্যে কিন্তু জাইরো EISটা দেখাই যায় না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারির কথা বললে ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফাস্ট চার্জ দিয়ে ফোনটা মোটামুটি বা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বললে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটিকে নিয়ে আমাদের লাস্ট ভার্ডিক্টের কথা বললে আমরা বলবো দাম হিসাবে বা প্রাইস হিসাবে ফোনটি থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে এবং ক্যামেরাটাও অনেকটাই ভালো, মানে কম্পিটিশনের তুলনায় অনেকটাই বেটার ক্যামেরাসই প্রোভাইড করছে। আর আমাদের কাছে এটাও মনে হচ্ছে মোটোরোলা মোটো G45 স্মার্টফোনটা 2024 সালের লো বাজেটের মধ্যে সবচেয়ে হাইপড একটা স্মার্টফোন হতে যাচ্ছে। গাইস, আপনারা ডিভাইসটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।